6 মাসে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, তিপ্রাসা চুক্তি 19 মাসেও ইমপ্লিমেন্ট হলো না কেন? একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথা পার্টিকে বিধায়ক সুদীপ রায় বর্মন। অন্যান্য সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন বিধায়ক সুদীপ বর্মন। কি প্রশ্ন করেছেন মহারাজ প্রদ্যোৎ এবং তিপ্রামথার উদ্দেশ্যে? কেন ইমপ্লিমেন্ট হয়নি 6 মাসের জায়গায় 19 মাসেও তিপ্রাসা অ্যাকর্ড? কি বললেন তিনি, দেখুন। बीजेपी दादन के যারা বলছিল যে 6 महीने में हम बहुत कुछ ला देंगे आदिवासी के लिए, এখন তো 18-19 মাস চলছে, কিছুই হয়নি। যে কি সেই রয়ে গেল আদিবাসীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে মূল্যায়ন, তারা কিছুই করতে পারেনি। তাদের উইলও নেই, তাদের ইচ্ছা শক্তিও নেই বিজেপি সরকার কেন্দ্রে। কাজেই এখন প্রদ্যোৎ বাবু এবং তার দলের ফেস সেভিং একটা রাস্তা। কাজেই এই বিদেশি বিতরণ একটা স্লোগান তুলে মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর বেশি কিছুই না। কাজে আসল কথা, এখন অব্দি এই যে পার্লামেন্ট নির্বাচনের আগে বিজেপির দাদনকে যারা বলছিল যে 6 महीने में हम बहुत कुछ ला देंगे आदिवासी के लिए, এখন তো 18-19 মাস চলছে, কিছুই হয়নি। যে কি সেই রয়ে গেল আদিবাসীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে মূল্যায়ন, তারা কিছুই করতে পারেনি। তাদের উইলও নেই, তাদের ইচ্ছা শক্তিও নেই বিজেপি। গ্রামে গঞ্জে কিংবা আদিবাসী বেল্টে তাদের এই ডকুমেন্টেশনের অভাবে প্রচুর নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। এটাই কি চাইছে তিপ্রামথা? বিজেপির দাদনকে যারা বলছিল যে 6 महीने में हम बहुत कुछ ला देंगे आदिवासी के लिए, এখন তো 18-19 মাস চলছে, কিছুই হয়নি। যারা আদি বাসিন্দা ত্রিপুরা, যুগের পর যুগ, বছরের পর বছর, যারা ভূমিপুত্ররা, আদিবাসী বিশেষ করে, দেখবেন তাদের ওয়েল ডকুমেন্টেড কোনো কাগজপত্র নেই। তাহলে সবচেয়ে বেশি বিপদ আসবে আদিবাসীদের উপর। ভোটার লিস্টের মধ্যে জেনুইন নামগুলো থাকবে, মৃত নাম বাদ যাবে, এটা সবাই আমরা কামনা করি। জেনুইন নাম কোনো বাদ না যাক, ভুয়ো কোনো নাম থাকলে, ডাবলিং নাম থাকলে সেগুলো বাদ যাক, আমরা সবাই বলি। কিংবা বিদেশি কোনো নাম যদি, বিদেশি নাগরিকের নাম যদি থাকে, সেগুলো বাদ যাক, সেটা আমরা সবাই চাই। এটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে উদ্দেশ্য নিয়ে তিপ্রামথা ইলেকশন কমিশনের কাছে গেছে, তার বিরোধিতা করি আমরা। ধরুন, যেই ডকুমেন্ট চাইছে ইলেকশন কমিশন বিহার সরকারের কাছ থেকে, যে কোনো ওখানে শুরু হয়েছে বলে, এই ডকুমেন্ট গুলো যদি আমাদের রাজ্যে ইলেকশন কমিশন তো চাইবে, তো যারা বাংলাদেশ থেকে এসে এখানে সেটেল হয়েছে, তাদের দেখবেন সমস্ত নথিগুলো সমস্ত পারফেক্টলি ওয়েল ডকুমেন্টেড রয়েছে। যারা আদি বাসিন্দা ত্রিপুরা, যুগের পর যুগ, বছরের পর বছর, যারা ভূমিপুত্ররা, আদিবাসী বিশেষ করে, দেখবেন তাদের ওয়েল ডকুমেন্টেড কোনো কাগজপত্র নেই। এবার ইলেকশন কমিশন চায় প্রত্যেকটি বাড়ির যারা ইয়াং ভোটার, যে তোমাদের স্কুলের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট দিতে হবে। কজন আদিবাসীর প্রত্যন্ত অঞ্চলে, কজন আদিবাসীর কাছে এই জন্মের সার্টিফিকেট, হাসপাতালের সার্টিফিকেট, বাড়ি ঘরেই ডেলিভারি হয় গ্রামে গঞ্জে, ওখানে সার্টিফিকেট নেই। তারপর অনেকে স্কুলে যায় না, গেলেও সার্টিফিকেট হয়তো বা তাদের কাছে নেই, সার্টিফিকেট দিতে পারবে না। তো এখন এগুলো প্রডিউস না করলে যদি হাজার হাজার নাম বাদ দেয়, তাহলে সবচেয়ে বেশি বিপদ আসবে আদিবাসীদের উপর। তাহলে জেনুইন ত্রিপুরাবাসী এরা, জেনুইন ভারতীয় নাগরিক এরা, এটা নিয়ে আমাদের আপত্তি। আর এই বিদেশি শনাক্তকরণের ব্যাপারে ইলেকশন কমিশনের কোনো রোল নেই, সেটা করবে ইউনিয়ন হোম ডিপার্টমেন্ট ইন কনাইভেন্স উইথ হোম ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট। তারাই কাজটুকু করুক। এখানে যারা বিদেশি বিতাড়িত হোক আমাদের রাজ্য থেকে, এটা আমরাও চাইবো। কিন্তু তিপ্রামথার কাছে আমাদের জিজ্ঞেস, তোমাদের কাট অফ ডেটটা কোনটা? এটা কি 25শে মার্চ 1971, নাকি বিজেপি যেটা চাইছে 31শে ডিসেম্বর 2014, না উগ্রবাদরা যেটা চাইছিল 1951
কোনটা, এটা ক্লিয়ারিফাই করুক। কাজে এই যে আসল কথা কি জানেন, এই কথাগুলো, এই ডিমান্ডগুলো করে মানুষের দৃষ্টিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে। আসল কথা এখন অব্দি এই যে পার্লামেন্ট নির্বাচনের আগে বিজেপির দাদনকে যারা বলছিল যে 6 महीने में हम बहुत कुछ ला देंगे आदिवासी के लिए, এখন তো 18-19 মাস চলছে, কিছুই হয়নি। যে কি সেই হয়ে গেল, আদিবাসীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে মূল্যায়ন তারা কিছুই করতে পারেনি, তাদের উইলও নেই, তাদের ইচ্ছা শক্তিও নেই বিজেপি সরকার কেন্দ্রে। কাজেই এখন প্রদ্যুৎ বাবু এবং তার দলের ফেস সেভিং একটা রাস্তা। কাজেই এই বিদেশি বিতরণ একটা স্লোগান তুলে মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর বেশি কিছুই না। কাজে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে জেনুইন ভোটার, যে কথাটা আমি বললাম যে আদিবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের কাছে কাগজ নেই। অরিজিনাল যা এই ভারতীয় কিংবা ত্রিপুরার নাগরিক দীর্ঘদিন ধরে যুগের পর যুগ বসবাস করছে, তাদের কাছে ওয়েল ডকুমেন্টেড নেই। আমার কাছে আমার সব কষ্ট কাগজ নেই, আমি একটা সচেতন নাগরিক, আগরতলায় থাকি, হ্যাঁ, আমার জন্ম কর্ম সবকিছু এখানে, আমার বাবাদের জন্ম সবকিছু এখানে, কিন্তু তারপর আমাদের ওয়েল ডকুমেন্টেড না। তাহলে আমি বুঝতে অসুবিধা হয় না গ্রামে গঞ্জে কিংবা আদিবাসী বেল্টে তাদের এই ডকুমেন্টেশনের অভাবে প্রচুর নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। এটাই কি চাইছে প্রমথা? তার জন্য আমরা বিরোধিতা করছি। শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কয়েকটি প্রশ্ন আপনারা শুনলেন। ইলেকশন কমিশনারের কাছে যাওয়া ঠিক হয়নি মহারাজ প্রদ্যুতের। মহারাজ প্রদ্যুৎ কি চাইছেন? শুধুই কি রাজনীতি? মহারাজ প্রদ্যুৎ তার বক্তব্যে যেটা তুলে ধরেছিলেন, পাল্টা এবার বক্তব্য দিলেন বিধায়ক সুদীপ বর্মন। তারা চাইছেন অবৈধ নাগরিকদের ধরা হোক, দেশে পাঠানো হোক, সেটা কংগ্রেসও সমর্থন করে, কিন্তু বলছেন অরিজিনাল ডকুমেন্টস তো আমাদের রাজ্যের বৈধ নাগরিকদেরও নেই, সবচেয়ে বেশি ক্ষতি হবে নাকি আদিবাসীদের। আবার বিধায়ক তিনি বলছেন, বিধায়ক সুদীপ রায় বর্মনের নিজের কাছেও বাংলাদেশ থেকে যারা আসে তারা যে ডকুমেন্টস বানিয়েছে, বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছেও এই কাগজগুলো নেই। তাহলে এখন কিভাবে করা হবে? কি করা হবে? কিভাবেই বা সম্ভব এগুলো? বিধায়ক যদি এই কথা বলেন, তাহলে গ্রামের মানুষ, তাদের কাছে ডকুমেন্টস কি সত্যিই নেই? তারা কি আজ বিপর্যস্ত অবস্থায় পড়বে? ভোটার কার্ড থেকে তাদের নাম বাদ পড়বে? কি মনে হয় আপনাদের? মহারাজ প্রদ্যুৎ কিশোর তো চাইছেন অবৈধ নাগরিকদের খুঁজে বের করার জন্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে তো নির্দেশ এটাই দিচ্ছেন, কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন তো পাল্টা বলছেন আদিবাসীদের ক্ষতিগ্রস্ত হবে, আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আবার বললেন 6 মাসের যে চুক্তি ইমপ্লিমেন্ট হওয়ার কথা, তিপ্রাসার অ্যাকর্ড, সেটা 19 মাসেও হয়নি কেন? এটা নাকি শুধুমাত্র তারা নাকি বিজেপির দাদন খেয়েছে, লোকসভার আগে ঘোষণা দিয়েছেন, কিন্তু এখনও হয়নি কেন? সেই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন। কি বলবেন আপনারা? মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, মহারাজ প্রদ্যুৎ কিশোর একটা সময় সুদীপ রায় বর্মনের সাথেই ছিলেন কংগ্রেসে, কিন্তু এখন আলাদা দল তীব্রামথা মহারাজ প্রদ্যুৎ করেছেন। কিন্তু দুজনের মধ্যে রাজনৈতিকের বাইরে দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও রয়েছে, তারপরেও বিরোধিতা তো রাজনৈতিক দিক থেকে থাকবে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।